আমি দেখানোর চেষ্টা করব যে এই যে ওপরের যে অংশ, সেই ওপরের অংশটা বর্তমানে কি অবস্থা, অর্থাৎ আগুন এখান থেকেই প্রথমে ছড়ায় এবং এই আগুনের তাপে কিন্তু পুরো জায়গাটা একেবারে বলা যায় যে নষ্ট হয়ে গেছে। এবং এইখানে কিন্তু যে 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 ফায়ারের যে বিভিন্ন যে জিনিসপত্র সেগুলো কিন্তু ছিল, ফায়ারের যে জিনিসপত্র সেগুলো ছিল এবং তার সঙ্গে কিন্তু যে দমকল কর্মীরা যে কথা বলছিল যে অত্যন্ত সংকীর্ণ রাস্তা, সেক্ষেত্রে তাদের কিছুটা অসুবিধা হয়েছে। আগুনটা কিভাবে লেগেছে এখন এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত আমরা ফরেন্সিক করাচ্ছি ততক্ষণ পর্যন্ত পারফেক্টলি বলতে পারবো না। একটা রুমে লেগেছে এবং সেটা ছড়িয়েছে অন্য রুমেও ছড়িয়েছে আর কি। আমরা একটা চার্ট বডি, ফিমেল বডি, মহিলা 70 ইয়ার্সের মতো এজ হবে, লোকালদের কাছ থেকে জানলাম নাম গোপা মুখার্জি, তাকে আমরা রেস্কিউ করেছি। আমাদের যারা টিম ফার্স্ট দেখেছে তারা দেখেছে যে উনি খাটে শুয়ে আছেন, দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, দরজাটা আমাদের লোকেরাই ভেঙে ফেলেছে ডোর ব্রেকার দিয়ে, কারণ আগুনটা ওখানেও যাচ্ছিল। তো ওনাকে আনকনসাস স্টেটে আমরা দেখতে পেয়েছি। ইনিশিয়ালি যখন আমরা এসে আমাদের ফার্স্ট রান আউট যখন এখানে এসে পৌঁছয় তখন আমরা 12 জনকে রেস্কিউ করেছি। বিল্ডিংয়ে আদার্স জায়গা যারা আটকে ছিল ধোঁয়ার জন্য সিঁড়িটা তারা ব্যবহার করতে পারছিল না, একটাই সিঁড়ি আছে দেখেছেন, আমরা ওয়াটার স্প্রিঙ্কল করে তাদের ধোঁয়াটাকে খানিকটা ডাইলুট ইন্টেন্সিটিটা কমিয়ে দিয়ে তাদেরকে আমরা নামিয়ে এনেছি নিচে এবং পুরো বিল্ডিংটাই গ্র্যাজুয়ালি আমরা ইভ্যাকুয়েট করে দিয়েছি। সেটা এই মুহূর্তে এটা আমরা দেখতে পাচ্ছি না, এই মুহূর্তে আমাদের চোখে সেরকম কিছু পড়েনি। আর কি ল্যাকুনা আছে, কি পেপার আছে সেটাও আমাদের এখনো পর্যন্ত আমরা কিছু দেখি। এই হলো ঘটনাস্থল বা এই যে ঘর, এই ঘরের বিভিন্ন জায়গায় মূলত একেবারে ভাঙা অংশ, অর্থাৎ যারা এখানে ছিল তারা দ্রুততার সঙ্গে উদ্ধার করার কাজে নামায় এবং সেইখানেই কিন্তু যারা ছিলেন তাদের কিন্তু বার করতে এখান থেকে সক্ষম হয়। এই ঘরটা, এই ঘরটা, এখানে কে ছিল? গোপা মুখার্জি নামে একজন ভদ্রমহিলা ছিলেন, উনিই মারা গেছেন। কিছু বলার নেই, এখন কিভাবে কি হলো না হলো কিছুই জানি না। আমি হঠাৎ ধোঁয়া দেখে আমি সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে দিয়ে আর চাবি দিয়ে নিচে নেমেছি, ফোনটুকুও নামাতে পারিনি। পাশে যে গোপা মুখার্জির ঘরটা তখন কি অবস্থায় ছিল? ধোঁয়া বেরোচ্ছে, যেরকম ধোঁয়া বেরোচ্ছে সব ভাঙচুর। হ্যাঁ, সামনে দিয়েই বেরোচ্ছে। কার ঘর থেকে বেরোচ্ছিল? গোপা মুখার্জির ঘর থেকে বেরোচ্ছিল, আর কারোর কোথাও ঘরে লাগেনি। ধোঁয়া, সব নাতনি মেয়েরা কাশছে, আমি বলছে মা তোমার গ্যাসে কি পুড়ে যাচ্ছে, না আমার কিছু পড়েনি। তারপরে যেই দরজাটা খুলেছে ছিটকেনি, বলছে মা কাকিমার ঘরে ধোঁয়া উঠছে কেন, দিয়ে ওরা গিয়ে দরজা জানলা ইয়ে করছে, তখন মানে এত ধোঁয়া ওরা মানে যেতে পারছে না কাছে। আমি রান্নাঘর যে একেবারে যেইখানে গোপা মুখার্জি ছিলেন সেই রান্নাঘরটা আমি দেখানোর চেষ্টা করছি। রান্নাঘরের একেবারে কিন্তু ভস্মীভূত হয়ে গেছে, কিন্তু আগুন কিভাবে লাগলো সেটা একেবারে তদন্ত করে দেখা হবে। দমকল কর্মীরা বলছেন যে ওপর এবং নিচের অংশ মূলত এতটাই ধোঁয়া হয়ে যায়, একটা দমবন্ধ পরিস্থিতি তৈরি হয় এবং সেইখানে কিন্তু দৃশ্যমানতার অভাব, অন্যদিকে দমবন্ধ পরিস্থিতি, এর ফলেই কিন্তু অনেকেই বেরোতে পারেননি। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে আবাসন হোক বা ফ্যাক্টরি হোক বা হোটেল হোক, সেক্ষেত্রে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা বা যেটা এনওসির জন্য প্রয়োজন হয়, সেই অগ্নি নির্বাপক ব্যবস্থা কিন্তু নিয়ম অনুসারে অনেক জায়গাতেই সেগুলোকে ইনস্টল করা হয়নি। তার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে পুরনো কলকাতার অঞ্চলগুলো অনেক জায়গাতেই যৌতুকগৃহ হয়ে গেছে। আমাদের কাছে সমস্যা হচ্ছে আমরা শ্যাম রাখি না কুল রাখবো। আমরা হোটেল বন্ধ করে দিলে হোটেল অ্যাসোসিয়েশন আমাদেরকে বলছে যে আমাদের পেটে লাথি মারছেন আপনারা, আবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। অতএব আমাদেরকে অনেক চিন্তাভাবনা করে পদক্ষেপ নিতে হচ্ছে। একদিকে যেন মানুষের জীবনহানি না হয় সেটাও যেমন সরকারকে ভাবতে হচ্ছে, আবার কারো আবাসন নিয়ম মেনে হয়নি বলে আপনি যদি আবাসন ভেঙে দেন তাহলে পরে বা সেই আবাসনকে যদি বন্ধ করে দেন তাহলে সেখানকার সাধারণ মানুষ তারা ক্ষতিগ্রস্ত হবে। এই সমস্ত বিষয়ে চিন্তাভাবনা করে আমাদের সরকার পদ্ধতিগতভাবে এগোনোর চেষ্টা করছে, যার মধ্য দিয়ে কম ক্ষতির দ্বারা মানুষকে সুরক্ষিত করা যায়। কীভাবে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের প্রায় পুরোটাই জায়গা একেবারে ভেঙে যায়। ওপরের যে অংশ সেকেন্ড ফ্লোরের, সেখানে কিন্তু ফল সিলিং ছিল, ফল সিলিং থাকলে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয় এবং এই জন্যই কিন্তু মূলত আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দৃশ্যমানতার অভাব এবং দমবন্ধ পরিস্থিতি হয়।